শুনি। ভাই কথা শোনেন, আরে ভাই কথা বলতে দেন। বুয়া কাকে বলেন, আমাকে বলেন না, তাকে তাও তো বুঝলাম না, খালি বুয়া বুয়া আল্লাহ, এটা কেমন কথা বলে? আমি নাকি সেটাও তো বলবেন। ইসলামী আন্দোলন হাত পাতে বুয়া হবে কেন? আমি একটু এই রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নাই, তোমরা যাদের পেছনে আছে তার রক্ত হারাম ভরা। কে বলেন হাত পাকা বুয়া? আচ্ছা বলেন তো হাত পাকা আদর্শ কি বলেন তো আপনি? হ্যাঁ ভাই, এই জাহেল যে বলছেন হাত পাকা বুয়া, আপনি বলেন ইসলামের হাত পাকার নীতি আদর্শকে বলেন তো, বলেন তো। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বলেন তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আত্মটম সব হারামে ভরা। আমরা কিন্তু সব সময় ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি। কিছুদিন আগে আপনি বলেছেন একটি গণমাধ্যমে যে নারীদের জন্য একটি কাজের পরিবেশ তৈরি করবেন যাতে নারীদেরকে কোনো কাজ করতে না হয়, সেটার একটা ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে চাইবো। আর আপনি কর্মঘণ্টা কমানোর আপনাদের দল থেকে একটা কথা বলা হয়েছে এবং সেটার বিপরীতে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে নারীদের জন্য এই উদারনীতি কেন? দুজনের প্রতি আমার এক প্রশ্ন থাকবে। শুরুতে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আসলে আমাকে ডিবেট করতে কিন্তু আসি নেই, আমি ভাবিও না যেরকম ডিবেটের একটা মাসালা হবে। আমি ডিবেট করবো কার সাথে? আমার ডিবেটে তো সেই পর্যায়ে একটা করবেন, আর একজন নায়েবে আমির থাকতো, তাহলে আমি ডিবেটে যেতাম। এখানে ব্যাপারটা হয়েছে আপনারা একজন এখানে ডিবেটের জন্য আমাকে ডাকছেন, আসলে মনে হয় এরকম। কিন্তু আমরা তো আপনাদের কথাগুলো শুনতে চাই। নো, এখানে ঘটনা হয়েছে আমার আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আমি তার সাথে কথা বলতাম। সরার ভাই থাকতো, তার সাথে কথা সর্বজনের শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সবাই তো আপনার কথা শুনতে চায়। নো, আপনি এখানে ডিবেট আমাকে ডাকবেন, কার সাথে ডিবেট ডাকবেন? আমি কার সাথে ডিবেট ডাকবো? এই চুপ করেন। এখানে মূল বক্তব্য হলো এই, এখানে আমাদের যদিও প্রশ্নটা আমাকে করে নাই, জানি না আমাদের রহমতুল্লাহ সাহেব প্রশ্নটা কাকে করছে, আমি জানি না। যে যদি ক্ষমতায় যান আর যদি অভিজ্ঞতা না থাকে, আমি জনাব রহমতুল্লাহ, আসলে ডিবেট আমার ঠিক না, আসলে আমি আসলে ডিবেট দিকে যাইতেছি, এটা কিন্তু আসলে ঠিক না। আমি জানি না এই পরিবেশ কিরকম হবে। আমাদের বেগম খালেদা জিয়ার কি অভিজ্ঞতা ছিল আমাকে বলেন তো? এই যে খালেদা জিয়ার অভিজ্ঞতাটা কি ছিল? সে তো গৃহিণী ছিল, সে তো কোনোদিন রাজনীতিও করে নাই। আমরা দেখি নাই জিয়াউর রহমান সাহেবের সাথে সে রাজনীতি অংশগ্রহণ করেছে। যদি তিনি একজন দেশের প্রধান হতে পারেন, আমি মনে করি আমাদের দেশের উপজেলার যারা দায়িত্বশীল তারাও দেশ পরিচালনা করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি দেখছি হাজারো বড় বড় লিডার যাদের ইসলামের মূর্খতা কোন পর্যায়ে পুষছে আমি চিন্তাও করতে পারবেন না, ইসলাম সম্পর্কে জানিই না। যারা ইসলামের ব্যাখ্যা জানে না, ইমানের ব্যাখ্যা জানে না, শরিয়াতের ব্যাখ্যা জানে না, এরা যদি ইসলাম সম্পর্কে কথা বলে তার পাগলে তো হাসবে। যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলে ঠিক না। এখন রহমতুল্লাহ সাহেব ইসলামের কথা বলে, এই কথাই মানবো? আমাকে বলেন তো।